আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সো অনেকদিন আমাদের গ্যাপ ছিল রোজার মধ্যে। এখন আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবার ঈদ খুব ভালো হয়েছে। ঈদ মোবারক, লেট ঈদ মোবারক। সো আজকে ঈদের পরে আমরা ইনশাআল্লাহ আমরা চ্যাপ্টার 4 পর্যন্ত শেষ করেছিলাম। তো আজকে আমরা চ্যাপ্টার 5 থেকে শুরু করব। সো আমি জানি না ঈদের মধ্যে আপনাদের কতটুক সব কিছু মনে আছে। সো আমরা আস্তে আস্তে শুরু করি, দেখি আমাদের যদি মানে করতে হয় তাহলে আমরা পিছনে আবার একটু রিভিউ করবো ইনশাল্লাহ। সো আমি চ্যাপ্টার 5, সো আমরা করছিলাম যে এতদিন মানে এখানে প্রথম টাইটেলটা আপনারা দেখতেছেন আমার ইংলিশে লেখা, আবার আর অ্যারাবিকে লেখা। সো এখানে টাইটেলটা কেউ জেসমিন আপা, মনোয়ার আন্টি আমি জানি আজকে করতে পারবে না। সো জেসমিন আপা, আপনি আর আমি শুধু আছি। সো আমরা জাস্ট করব। সো এখানে কি লেখা প্রথমে, জাস্ট চ্যাপ্টার 5-এর পাশে আরবিতে কি লেখা? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল বাবুল খামসা। খামিস, এখানে খামসা জিনিসটা আপনি এখানে দেখতেছেন যে এখানে একটা আলিফ আছে, মানে জিনিসটা হ্যাঁ হ্যাঁ মাদ হবে, জি আপু। হ্যাঁ, একটা খামিস, ঠিক আছে। সো আল বাবুল খামিস, হ্যাঁ। সো ওয়া আরবা, মানে সো খামসা 5 আর পঞ্চম, ঠিক আছে। সো যদি আমি বলি চ্যাপ্টার এখানে 5th, বা মানে শুধু 5 খামসা, আর 5th যদি বলি বা পঞ্চম, যদি 5 খামসা আর পঞ্চম যদি বলি তাহলে সেটা খামিস, ঠিক আছে। খামিস। হ্যাঁ, সো আল বাবুল খামিসু, যেহেতু আল এবং আল আমরা এই দুইটা দেখে বুঝতেছি এটা মাউসুফ সিফা, তাই না, যে আল বাবু। হ্যাঁ, সো এই চ্যাপ্টারটার মানে এই চ্যাপ্টারটার নাম বা চ্যাপ্টারটার সিফা কি, সেটা 5th চ্যাপ্টার। সো এর জন্য আল, দুটা আল আছে যেহেতু, সো এখানে যেহেতু আমরা আল বাবু বলতেছি তাহলে এখানে খামিসু। আমরা যখন স্টপ করে যাই তখন তো আমরা জাস্ট সুকুন দিই, যার কারণে আমরা আল বাবুল খামিস বললেও বাট আমাদের জাস্ট লার্নিং স্টেজে আমরা যতটুকু করবো। সো আল বাবুল খামিস, খামিস। সো সেটা চ্যাপ্টার 5। আচ্ছা, সো আমাদের মনে আছে যে চ্যাপ্টার 1, 2, 3, আপনি জাস্ট ইয়েগুলা 1 মানে ফার্স্ট চ্যাপ্টার, তাহলে সেটা কি? আল বাবু আল আউয়াল। হ্যাঁ, বাবুল আউয়াল। আল বাবু সানি। হ্যাঁ। আল বাবু তিসা 9, আল বাবুল থার্ড সালিস। আল বাবুল সালিস থার্ড চ্যাপ্টার, হ্যাঁ। আর ফোর্থ আল বাবু আল বাবুল আরবা। হ্যাঁ, আরবা। আল বাবুল রবি। আরবা 4 আর ফোর্থ রবি, রবিয়া, ঠিক আছে। সো আমি যদি মানে জিনিসটা যদি আমি জাস্ট অ্যারাবিকে, এটা কি আবার বললেন আপু? থার্ড চ্যাপ্টারটা কি হবে? সালিস। হ্যাঁ, আল বাবুস, আল বাবুস সালিস, ঠিক আছে। সো চ্যাপ্টার চ্যাপ্টার আচ্ছা, তো আল বাবুর থার্ড সালিস, ফোর্থ রাবিয়া, তারপর ফিফথ আমরা এখন দেখলাম ফিফথ খামিস, আল বাবুল খামিস, ঠিক আছে। তারপরে আমরা 6th 7th যাব। 6th সাদিস, তারপরে মানে সো ওরকমভাবে জিনিসটা আল বাবুর কি বলছিলাম, সেটা ফোর্থ। আমি যদি এখানে ফোর্থ যদি করি তাহলে আমি সেটা বলবো আসসালামু আলাইকুম তসলিম আপা। আরাবিয়া, এস আই। সো ফন্টটা অনেক ছোট, বড় করে। সো এটা আরাবিয়া, ঠিক আছে। সো আরবা 4 আর রাবি 4th, তারপর আল খামিস। সো এটা তাহলে আমাদের এখন আমরা চ্যাপ্টার 5। এখন চ্যাপ্টার 5 যে আমরা
যে আমাদের কনভারসেশনটা সেটা হচ্ছে একটা নিউ, নতুন একটা বিল্ডিংয়ের সামনে। এই জিনিসটা আমি যদি বলি ইন ফ্রন্ট অফ দ্য নিউ বিল্ডিং, ঠিক আছে, এই ইংলিশটা বাংলাতে যে হচ্ছে নতুন বিল্ডিংয়ের সামনে। সো এখানে কি লেখা অ্যারাবিকটা, তাসলিম আপা? তাসলিম আপা এটা বলতে পারবেন অ্যারাবিকটা, টাইটেলটার অ্যারাবিক? আমা আমা আমামুল হ্যাঁ, আমাম, আমা আমামুল। কি জানি না। আচ্ছা, এটা হচ্ছে যে আমাম, তাহলে হচ্ছে আমাদের আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড যাই, ইন ফ্রন্ট, ঠিক আছে, কোনো কিছু সামনে। তো আমাদের আমরা যদি ধরেন আমি আহ, আহ, এখানে আমি একটা অবজেক্ট, সো এইটার আমি যদি 3D চিন্তা করি, ঠিক আছে, সামনে, পিছনে, ডানে, বাই, মানে এরকম জাস্ট চারটা দিক, তাই না, ফ্রন্ট। সো ফ্রন্ট, যেটা ফ্রন্টের আরবিক হচ্ছে আমাম, ঠিক আছে। আমরা যেমন বলি ইমাম, তাই না, ইমাম হচ্ছে কি, যে আমাদের যখন নামাজ পড়ায়, নামাজের মধ্যে ইমাম হচ্ছে কি সবার আগে যিনি দাঁড়ান, তাই না, নামাজের ডিরেকশন। সো সেটা হচ্ছে ফ্রন্ট। সো ফ্রন্ট হচ্ছে আমামা, ঠিক আছে। তারপরে পিছন হচ্ছে আমরা পরে ওয়ার্ড এরিয়ে যাবো। পিছন এখন জাস্ট জানি যে জিনিসটা হচ্ছে আল্লাহ আল্লাহ যেটা বলছে না যে ইন্নি জা আলু ফিল আরদি খলিফা, পিছন হচ্ছে খালফা। সো খলিফা মানে হচ্ছে যে কেউ একজনকে, মানে জাস্ট আমার উত্তরসূরি রেখে যাওয়া, তাই না। সো সেটা হচ্ছে পিছন। ডান হচ্ছে আমরা কি বলি ইয়ামিন, ঠিক আছে। সো বাম হচ্ছে মনে হয় বাম হিমাল 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 না, হ্যাঁ, মানে হিমাল রাইট হচ্ছে ইমামা আইমান, আইমান যেমন হচ্ছে ইয়ামিন হ্যাঁ ইয়ামিন, ঠিক আছে। ইয়ামিন আর বাম ভুলে গেলাম। আচ্ছা, বাম যাই হোক, সিমাল সিমাল হ্যাঁ এরকম এরকম সামথিং কিছু একটা, আমি জাস্ট ভুলে গেছি। সো জাস্ট আমাদের ভোকাবুলারি লিস্টে ইনশাল্লাহ এই চারোটা জাস্ট হচ্ছে আমাদের যে সামনে, পিছনে। সো এখানে হচ্ছে সামন, যেহেতু বলছে ইন ফ্রন্ট, তাহলে সেটা হচ্ছে আমামা, ঠিক আছে। এখন বিল্ডিং, ঠিক আছে, বিল্ডিং ওয়ার্ডটা আর নিউ ওয়ার্ডটা তো আমরা জানি, তাই না। নিউ আমরা আগে পড়েছি, কারণ মনে আছে? জাদিদ, হ্যাঁ, জাদিদ নিউ জাদিদ হচ্ছে জাদিদ, হ্যাঁ। ওল্ড পুরানো, দাঁড়ান পুরানো আমরা পড়েছি আগের চ্যাপ্টারে। ভুলে গেছি। আর কাদিম, আর কাদিম না কাদিম, ঠিক আছে। কাদিম কাদিম নিউ হচ্ছে জাদিদ, ওল্ড হচ্ছে কাদিম, ঠিক আছে। সো নিউ তার মানে হচ্ছে এই যে এখানে দেখতেছেন যেটা লেখা আল, তাহলে এইটুকু কি হবে আল জাদিদু। কারণ এই ওয়ার্ডটা আমরা জানি না, ঠিক আছে। এই ওয়ার্ডটা হচ্ছে, এটা হচ্ছে বিনা, ঠিক আছে, বিনা আ। সো বিনা আ হচ্ছে বিল্ডিং। সো বিনা আ জিনিসটা আমি যদি বলি যে এটা রুট ওয়ার্ডটা কি, রুট ওয়ার্ডটা হচ্ছে বা না। সো এটা হচ্ছে বানা থেকে। বানা মানে হচ্ছে কোনো কিছু বিল্ড করা, ঠিক আছে। আমি যে বললাম বুনিয়ান, মানে মাকস আল্লাহ বিভিন্ন, মানে কোরআনে আপনারা পেয়েছেন এরকম বুনিয়ান বা সো সূরা কাহাফেও আছে এরকম ওয়ার্ডটা, যে যখন বলে যে আমি নতুন একটা ইয়ে বিল করবে, জুলকারনাইন যখন বলতেছে যে উনি একটা ওয়াল বিল করবে, ঠিক আছে, ওখানে মনে হয় বিনা ওয়ার্ডটা আসছে। সো এটা হচ্ছে বানা, বানা হচ্ছে টু বিল, কোনো কিছু বিল করা, ঠিক আছে। আচ্ছা, জিনিসটা হচ্ছে টু বিল, তার মানে এটা হচ্ছে আমার, সো বানা, তাহলে এটার ইয়েটা হচ্ছে কি বলে মানে হ্যাঁ সরি, বানা, বানা হচ্ছে তার মানে এটা হচ্ছে হি বিল্ড, ঠিক আছে। এটা হচ্ছে আমার পাস্ট টেন্স, ঠিক আছে, বানা। সো বানার তাহলে প্রেজেন্ট টেন্স যেটা, সেটা হচ্ছে আমার কি থাকবে, এটা যেহেতু থ্রি রুট ওয়ার্ড, আমি হচ্ছে বানা ইয়াবনি,
তাই না? এটার হচ্ছে আপনি যদি ডিকশনারিতে দেখেন তাহলে ডিকশনারিতে এখানে বলতেছে যে এখানে হচ্ছে একটা আমরা কিভাবে শিখছি যে নাসারা চার্ট যেরকম পড়ছি, সো নাসারা চার্টে যখন আপনারা ডিকশনারি দেখছেন তখন আমি যদি নাসারা চার্টে আপনারা যদি আমি যদি বলি নাসারা, সরি অ্যারাবিক আর ইংলিশ সুইচ, আচ্ছা ঠিক আছে, না সরা, ঠিক আছে। সো তখন ডিকশনারিতে এরকম কি থাকে, এখানে হচ্ছে জাস্ট বলে যে দাম্মা। সো এই কথাটার মানে কি, যে এই কথাটার মানে হচ্ছে আপনার প্রেজেন্ট টেন্সটা তাহলে কি হবে, এটা পাস্ট টেন্স নাসারা, তাহলে প্রেজেন্ট টেন্স কি হবে নাজমা আপা বলতে পারবেন? ডিকশনারিতে আমরা এভাবে সিম্বলটা দেখি, তাই না? মনে আছে আমাদের নাজমা আপা? ওকে, তাসলিমা আপা? তারপরটা ইয়াং শুরু হবে। ইয়ান শুরু হবে, হ্যাঁ। সো ইয়ান এটা শুরুটার, দাম্মা হ্যাঁ সরি, মাঝখানের কি হচ্ছে আমার মাঝখানে এই দাম্মাটার মানে কি, দাম্মাটা হচ্ছে যে পাস মানে থ্রি ওয়ার্ড লেটারের প্রেজেন্ট টেন্সটা হচ্ছে সবসময় কি ইয়া বিগিনিং, তাই না? আমরা দেখেছি চারটা লেটার আমরা যখন সার্ভ করেছি তখন আমরা অন্য যে বিগ ফ্যামিলিগুলা পড়েছি, সো বিগ ফ্যামিলিগুলা কিছু কিছু ক্ষেত্রে হয়েছে ইউ, তাই না? কিছু কিছু ক্ষেত্রে হয়েছে ইয়া, কিন্তু স্মল ফ্যামিলির সবগুলারই হচ্ছে আপনার বিগিনিংটা হচ্ছে কি ইয়া বিগিনিং, ইয়ার উপরে ফাতহা থাকে, তারপরে হচ্ছে মাঝখানের লেটারটা ফার্স্ট রুট লেটারের মধ্যে হচ্ছে কি সুকুন, এবং তারপরের লেটারটাতে কোন হারাকা হবে সেইটা হচ্ছে আপনার কি ডিকশনারিতে বলে দেওয়া থাকে, ঠিক আছে? আপনার যদি মানে একদম আপনাদের সার্ফের বিগিনিংয়ে যদি যান তাহলে এই দাম্মাটা হচ্ছে যে আপনার মাঝখানের এই সেকেন্ড লেটারে হচ্ছে কোনটা হবে সেটা, এবং আমরা জানি লাস্ট লেটারে সবসময় হচ্ছে প্রেজেন্ট টেন্সে কি থাকে, নর্মাল প্রেজেন্ট টেন্সে সবসময় দাম্মা থাকে। সো ফার্স্টে তার মানে হচ্ছে নাসারার তাহলে প্রেজেন্ট টেন্সটা কি হবে ইয়া, তারপর হচ্ছে সেকেন্ড লেটারে তার মানে হচ্ছে এটার কি বলে এটার হারাকা কি হবে সবসময় হচ্ছে ফাতহা, সো ইয়া, এবং তারপরে ফার্স্ট লেটারটার হারাকা হচ্ছে সুকুন ইয়ান, তারপর হচ্ছে এই লাস্ট সেকেন্ড লেটারের হারাকাটা হচ্ছে আপনার ডিকশনারিতে দেখবেন ব্র্যাকেটের মধ্যে বা পাশে লেখা থাকে এটা হচ্ছে ফাতহা অর কাসরা অর দাম্মা এরকম থাকে। সো এখানে যেহেতু দাম্মা দেওয়া তার মানে হচ্ছে এই থার্ড লেটারের হারাকাটা হচ্ছে কি দাম্মা, এবং লাস্ট লেটারে সবসময় হচ্ছে নর্মাল প্রেজেন্ট টেন্সের হারাকা হয় দাম্মা। সো সেখান থেকে ইয়ান শুরু। সো বানা যেটা, ঠিক আছে, বানা হচ্ছে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স। সো বানার আপনার যদি ডিকশনারিতে দেখেন তাহলে এখানে ওরা লিখে রাখছে সেখানে হচ্ছে কাসরা। সো কাসরা যদি হয় তাহলে আমাকে বলেন যে বানাটা তাহলে এটার প্রেজেন্ট টেন্সটা কি হবে? জেসমিন আপা? ইয়াজমি এটা কি বানিয়া হবে? না 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 সামিয়া ইয়াসমাউ? না, সামিয়া হ্যাঁ কিভাবে সামিয়া শুরু, প্রেজেন্ট টেন্স সবসময় কি দিয়ে শুরু, ইয়া বিগিনিং, ইয়া দিয়ে, হ্যাঁ। তাহলে হচ্ছে ইয়াসমাউ হবে আর কি। এখানে তো ইয়া সরি সিন তো নাই, সরি হ্যাঁ ইয়া, হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, ইয়াবনা ইয়াব ইয়াবনা উ ইয়াব না হবে না, কারণ এখানে বলা আছে জিনিসটা হচ্ছে কি হবে, হারাকাটা থার্ড লেটারের হারাকাটা হবে কাসরা, সো আপনি ইয়াবনি, ইয়াবনি ঠিক আছে? ইয়াবনি। সো হ্যাঁ বলেন। এটা অনেক সময় দেখি না যে হচ্ছে এই ফ্যামিলির ওয়ার্ডটা দেওয়া থাকে ফার্স্ট ওয়ার্ড, যেমন হ্যাঁ 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 নাসারা ফ্যামিলি হলে নুন দেওয়া থাকে, হ্যাঁ, আর শুধু নাসারা যদি ফ্যামিলি কাজটা দেওয়া থেকে, থাকে তাহলে আমরা কেমনে বুঝবো যে না 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 আচ্ছা আমি তাহলে তো আমরা কেমনে বুঝবো যে আচ্ছা এটা জড়ো বা ডিকশনারিতে ইয়াজমি? হ্যাঁ ডিকশনারিতে যাই, ডিকশনারি হচ্ছে আমার এখানে কি দাঁড়ান, হ্যান্ড স্যার কোন ডিকশনারিটা, আমার ডিকশনারিটার ইয়েটা কি, ইটসেল লিঙ্কটাকে আমি ভুলে গেছি। আচ্ছা জাস্ট আমি অ্যান্সার দেখি, হ্যাঁ হ্যাঁ ইটসেল,
তাই না, ইটজাল ডট, হ্যাঁ এই যে এটা। সো এখানে জাস্ট আমি যদি এই ডিকশনারি পেজে যদি আসি আমি, সো যে কোনো একটা আছে, আমি যে কোনো একটা ওয়ার্ড সার্চ করি এখানে, ঠিক আছে। সো আমি যদি এখানে ধরেন দরাবা, এমনি ইংলিশও সার্চ করা যায়, দরাবা দিলে আমার কি আসবে, না আসতেছে না, না আসছে, ওইটা তো আচ্ছা যাই হোক। আমি আমি দরাবা সার্চ করতে চাইছি, বাট দাড়িবাও একটা ওয়ার্ড আছে। সো এটার মানে হচ্ছে টু বি অ্যাকাস্টমড, কোনো একটা কিছুতে ইউজ টু হওয়া, ঠিক আছে, সেটার। সো আমরা নতুন একটা ওয়ার্ডও শিখে গেলাম, সেটা হচ্ছে দাড়িবা। এখানে দেখেন কি লেখা আছে, এ মানে হচ্ছে ফাথা, ঠিক আছে, ইংলিশে লেখা এ হচ্ছে ফাথা। এটা যদি তার মানে হচ্ছে থার্ড লেটারটা, এখানে 3টা লেটার। ফার্স্ট লেটার হচ্ছে দাল, সেকেন্ড লেটার, ফার্স্ট লেটার হচ্ছে দাল, সেকেন্ড লেটার হচ্ছে রা, থার্ড লেটার হচ্ছে বা, তাই না? সো সেকেন্ড লেটারের হারাকাটা কি হবে এইটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। সো দাড়িবা, এবং এটা বলা আছে, এটা হচ্ছে তার মানে আমি দেখতেছি দাড়িবা যখন আমি পড়তেছি, তার মানে এটা কোন ফ্যামিলি, এটা সামিয়া অথবা হাসিবা, তাই না? মনে আছে আপনাদের আমাদের 3টা লেটারের? সো এগুলো কিন্তু এগুলো আমাদের রিক্যাপ করতে হবে, ঠিক আছে, এগুলো আমাদের রিক্যাপ করতে হবে। আরেকবার বলতে বুঝতে পারলাম না, এটা সেকেন্ড লেটারে কি আচ্ছা, হবে? ক্যাসে ক্যাসে আপু সেকেন্ড সামিয়ারটা তো, আপু সামিয়ার সামিয়া, প্রেজেন্ট ইয়াস ইয়াস মাও ইয়াসমাউ, হয়ে যায়, ইয়াসমাউ, ইয়াসমাউ। হ্যাঁ সেটাই। মাও হয়, হ্যাঁ। সো ও দাড়ি আচ্ছা, বা প্রেজেন্ট টেন্স তাহলে কি হবে, এখানে এখানে আ বলা, তার মানে এটা সামিয়া ফ্যামিলি, তাহলে হচ্ছে ইয়াদ রাবু। ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওই, মনোয়ার আন্টি বুঝতে পারছেন? হ্যাঁ, এবার বুঝছি। ঠিক কিন্তু আছে। আমি তো বাবা এসব ডিকশনারি বাইর করতে পারি না, খালি কানে শুনি আর কি। ডিকশনারি ইনশাল্লাহ ডিকশনারিতে তাহলে আপনি নতুন ওয়ার্ডগুলা এখানে মানে, ওগুলো এত অ্যাডভান্স তো আমি না পারি না এগুলা কিছু। এইটা কিন্তু আপু একটা বইয়ের পিডিএফ বোধ হয় না, এটা তো এটা একটা বইয়ের অনেক, পিডিএফ, হ্যাঁ এটা একটা বইয়ের পিডিএফ, হ্যাঁ, পিডিএফটাকে এইটা হচ্ছে ইজি ওরা, হবে ভাবে, এটা যদি আপনি, আমি মনোয়ারা আপু হুম ভাবিকে বলছি, হ্যাঁ। এটা এটা তো বইয়ের ফর্মে, এটা হুম আর আমাদের রেগুলার যে আমরা প্লাস হচ্ছে ডিকশনারি এটা ইউজ অ্যাপ, করতে এটা অ্যাপ বলছি। হিসেবে ডাউনলোড করতে পারবেন আপনি। সো আপনার ও ইন্টারনেটও লাগবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা তা- এটা তাহলে আপনার ফোনে, পিডিএফটা ডাউনলোড করে হ্যাঁ হ্যাঁ, নিলে আর কি মানে হয়ে হয়ে যাবে। ইন্টারনেটে হচ্ছে আপনি এই অ্যাপ এটা ডাউনলোড করে নিলে তখন হচ্ছে হ্যাঁ, আপনি মানে এই জাস্ট অ্যাপটার নামটা জানতে হবে তো? হ্যান্ডসওয়্যার, হ্যাঁ মানে জিনিসটা হচ্ছে যে আপনি, একটু একটু করে দিও তাহলেই হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আমি আচ্ছা। আমি ইয়ে করে দেবো। সো হ্যাঁ আপনি হ্যাঁ যদি ওই অ্যাপটা ডাউনলোড করে নেন, লেন্স হ্যাঁ, লেক্সিকনও আমরা পড়েছি, আমার কাছে হচ্ছে এটা ইজি লাগে আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তাসনিম হয়তো, সিস্টার মানে তাসনিম আপনার, হ্যাঁ, কোনো কিছু টাইপ করতে হবে না না আপু, এটার না না মধ্যে আপনি কোনো কিছু সার্চে, টাইপ আমি করতে হবে সার্চে না, টাইপ করলাম যে আমি কোনটা চাচ্ছি, তাই না, কোন ফেলা, আপনি যদি সামিয়া ফ্যামিলি চান, করেছেন? ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সামিয়া। হুম সো আপনার এখানে এটা এটা আসলে অ্যারাবিকে টাইপ করলে হচ্ছে বেটার। পারবো না ফোনে এগুলো। তো, হ্যাঁ ফোনে তো হচ্ছে অ্যারাবিক এ থাকে। হুম, সো সামি আইন, ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে দেখেন পুরা সামিয়া ফ্যামিলিটা আমার চলে আসলো। নিচেই গেলে উপরে যেহেতু এই যে সামিয়া, ঠিক আছে, সামিয়া ফ্যামিলি। তাহলে এখানে কি বলতেছে, সামিয়া মাঝখানের এই যে এটা, মানে এটা হচ্ছে এই এই প্রথমে যে বানানটা বলা আছে সেটা হচ্ছে আমার পাস্ট টেন্সটার ফর্ম কি, ঠিক আছে, 3টা লেটার। যেমন নাসারা আমরা পড়েছি পাস্ট হুম টেন্সে হুম 6টা, হুম হুম। থার্ড 3 নাম্বার ফ্যামিলি, মানে 3টা লেটারের পাস্ট টেন্স হচ্ছে 6টা ফ্যামিলি আমরা পড়েছি, নাসারা, হুম, দরাবা, ফাতাহা, সামিয়া, কারিমা হাসিবা আর কারুমা কারুমা। কারুমা। হুম, মনে আছে সবার? সো ইয়েস। সেখানে, সো সামিয়া, সেইটাই লেখা হচ্ছে যে আপনার পাস্ট টেন্স কি হবে, সামিয়া। এবং এটা প্রেজেন্ট টেন্স আমরা সবসময় জানি, এই তিন তিন লেটারের প্রেজেন্ট টেন্স হচ্ছে ইয়া দিয়ে, ইয়া বিগিনিং, তার মানে হুম, হচ্ছে ফার্স্টে থাকবে একটা ইয়া, এবং ফার্স্ট যে লেটারটা সেটার মধ্যে হচ্ছে সুকুন বসে, ইয়াস, ইয়েস ঠিক আছে। ইয়েস কিন্তু ইয়েস। থার্ড লেটারের হারাকাটা কি, সেকেন্ড লেটারের হারাকাটা কি হবে, এইটাই হচ্ছে আমরা না জানলে আমরা বলতে পারবো না এই সেকেন্ড হ্যাঁ, লেটারের মিলতে হবে। হারাকাটা কি হবে। সো হ্যাঁ, এই সেকেন্ড লেটারের হারাকাটাই হচ্ছে এখানে বলে দেওয়া। এখানে এ থাকা মানে হচ্ছে জিনিসটা সেকেন্ড লেটারে হারাকা হবে ফাথা। যদি এখানে দেখবেন আই আছে, কোনো কোনো জায়গায় দেখবেন আই লেখা, তার মানে হচ্ছে সেটা কাসরা, কোনো কোনো জায়গায় ইউ লেখা মানে হচ্ছে সেটা দাম্মা, ডাম্মা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আমি যদি নাসারা সার্চ করি তাহলে আপনারা দেখতে পারবেন, আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো জিনিসটা যে সামিয়া, তার মানে হচ্ছে এখানে এ, তার মানে হচ্ছে জিনিসটা কি হবে, ইয়াস, তার মানে মিম, ও মিম হচ্ছে সেকেন্ড লেটার হারাকা হচ্ছে মা, ইয়াস মা। এবং থার্ড ও লেটারে আমরা সবসময় জানি প্রেজেন্ট টেন্স, নর্মাল প্রেজেন্ট টেন্সে সবসময় থাকে কি, দাম্মা,
তাই না? আমরা লাইটেস্ট যখন পড়েছি দাম্মাটাই yes. তো হচ্ছে ফাথা হয় অথবা সুকুন হয়, ঠিক আছে? সবার মনে আছে নিশ্চয়ই এইগুলা। সো হ্যাঁ। আমরা এই দুইটার হারাকা কিন্তু ডেফিনিট, নির্দিষ্ট। সিনের উপরে ফার্স্ট লেটারের উপরে হারাকা হচ্ছে সুকুন, থার্ড লেটারের উপরে হারাকা হচ্ছে দাম্মা। কিন্তু এই সেকেন্ড লেটারের হারাকাটা কি হবে সেটাই হচ্ছে আপনি ডিকশনারি থেকে বের করবেন। ডিকশনারিতে আপনার বলা থাকবে এই সেকেন্ড লেটারের হারাকাটা কি, তাহলে এটা হচ্ছে ইয়াসমাউ। এখন আমরা যদি সেরকম যদি বলি যে নাসারা, ঠিক আছে, নুন সোয়াদরা, সো এই যে নাসারা ফ্যামিলি, দেখেন এখানে খেয়াল করেন আপনার পাস্ট টেন্সটা কি বলে দেওয়া আছে, পাস্ট টেন্সটা কি নাসারা, তাই না? এরকম ভাবে লেখা, এবং মাঝখানে ইউ, তার মানে ইউ মানে হচ্ছে কি আমার সেকেন্ড লেটারের হারাকাটা কি হবে, দাম্মা, মানে দাম্মা। তাই না? ইয়ানসুরু, নাসারা ইয়ানসুরু। তারপর হচ্ছে দরাবা ইয়াদরিবু। সো আমি যদি দরাবা সার্চ করি তাহলে আপনারা দেখবেন যে গদ র বা দরাবা, এই যে দরাবা। সো এখানে দেখেন কি লেখা, আই, তার মানে কি হবে প্রেজেন্ট টেন্সটা ইয়াদ কাসরা হবে, রার মধ্যে হচ্ছে কাসরা হবে। সো দরাবা ইয়াদরিবু, ঠিক আছে? সো সেখান থেকে হচ্ছে আমাদের আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের বানা, ঠিক আছে? সো আমাদের বানা এই ওয়ার্ডটাই যদি আমরা আসি, এই যে, ঠিক আছে, বানা একদম লাস্টের লাইনটা, ঠিক আছে? বানা এখানে দেখা কি হচ্ছে আই, তার মানে হচ্ছে এটা কি হবে সেকেন্ড লেটার নুনের উপরে কি হবে কাসরা হবে, তাহলে বানা ইয়াবনিউ, ঠিক আছে? বানা। সো এখানে মানে লেটারটা জিনিসটা হচ্ছে যে আপনার জাস্ট একটা এই ইয়াটা, এটা হচ্ছে আমাদের যখন আমরা উচ্চারণ করি তখন আমরা কি আ হিসেবে উচ্চারণ করি, এটা আলিফ মাকসুরা যেটাকে বলে, ঠিক আছে? সো এটা হচ্ছে বানা, তারপরে বানার, তাহলে হচ্ছে এটার প্রেজেন্ট টেন্স কি ইয়াবনি, ঠিক আছে? ইয়াবনি। সো ইয়াবনি, যেহেতু এখানে আই দেওয়া, এবং এখানে দেখতেছেন আমাদের থার্ড এই স্মল ফ্যামিলির মাছদারগুলা কিন্তু আমাদেরকে কি করতে হয় ডিকশনারি দেখে বের করতে হয়, তাই না? স্মল ফ্যামিলি যেমন হচ্ছে বিগ ফ্যামিলির মাছদার, যেমন হচ্ছে আসলামা ফ্যামিলির মাছদার সবসময় হবে কি ইসলামা হবে। তারপরে জাহাদা ফ্যামিলির মাছদার সবসময় হচ্ছে জিহাদ হবে, তাই না? জিহাদুন ও মুজাহাদাতুন। কিন্তু স্মল ফ্যামিলির মাছদার এটা কিন্তু আমরা মুখস্থ বলতে পারি না, এটা আমাদের ডিকশনারি দেখে বের করতে হয়। এবং সেই মাছদারগুলা কোথায় লেখা থাকে, এখানে এরকম ব্র্যাকেট দিয়ে যেটা লেখা আছে, ঠিক আছে? এখানে দেখতেছেন যে মাছদার বানা, এটার মাছদার বি নুন আ, যেটা হচ্ছে বিনা আ। সো বিনা আ মানে এটা হচ্ছে বানা, এখানে দেখতেছেন এটার মানে কি টু বিল্ড, কোনো কিছু একটা বিল্ড করা। সো বিনা আ জিনিসটা মাছদার কনসেপ্টটা হচ্ছে বিল্ডিং, ঠিক আছে? সো আমি যদি বলি বিল্ডিং, সো বিল্ডিং এর অ্যারাবিকটা হচ্ছে কি বানা আর মাছদার, টু বিল্ড, তাহলে হচ্ছে বিল্ডিং হচ্ছে বিনা আ, ঠিক আছে এখানে। সো আমাদের এই ইয়েটা, কারণ আমরা না মাছদারটা আমরা নিজেরা বলতে পারবো না, ডিকশনারি দেখে আমাদের বলতে হবে এটার হারাকাটা বানা আ হবে না বিনা আ হবে না বুনা আ হবে, এই জিনিসটা হচ্ছে আমাদের ডিকশনারি দেখে বের করতে হবে। সো ডিকশনারিতে এখানে কি লেখা, ফার্স্ট লেটারটার হারাকা হচ্ছে বি। সো এখানে সেকেন্ড লেটারটার হারাকা আমরা সবাই বলতে পারতেছি, যেহেতু এখানে একটা আলিফ আছে। সো নুনের হারাকা কি হবে বিনা, তাই না? সো বিনা আ, সো বিনা আ হচ্ছে বিল্ডিং। সো নতুন বিল্ডিং হবে কি বিনা আল জাদিদ, তার মানে হচ্ছে বিনা আল জাদিদ, ঠিক আছে? সো এখানে সেটাই লেখা যে আমামাল বিনা ইল জাদিদি, সো ইন ফ্রন্ট অফ দ্য নিউ বিল্ডিং, ঠিক আছে? সো এটা হচ্ছে বিনা জাদি, সো নতুন বিল্ডিং এর সামনে। সো এই ওয়ার্ডটা এখন আমাদের জাস্ট হচ্ছে আমরা যদি এই পরের জাস্ট ইয়েটা আসি, যে কেউ একজন কোশ্চেন করতেছে একজনকে, দুইজনের কনভারসেশন হচ্ছে, একজন আরেকজনকে কোশ্চেন করতেছে। সো এই কোশ্চেনটা হচ্ছে ইজ দিস দ্য নিউ ইনস্টিটিউট। সো কেউ একজন হচ্ছে অ্যারাবিকটা পড়েন, জেসমিন আপা, আপনি হচ্ছে জাস্ট ভুল হোক সঠিক হোক আপনি জাস্ট এই অ্যারাবিকটা এখানে কি লেখা আছে আপনারা কি দেখতে পারতেছেন? আরো বিগ করতে হবে ফন্ট? একটু বড় করলে দেখতে ভালো, পাচ্ছি আপু, আমি দেখতে একটু বড় পাচ্ছি। করলে ভালো আর হয়। একটু বড় করলে ভালো হয় না? আমি জাস্ট দেখি আমার আবার এখানে ফন্টটা ঠিক করি। হ্যাঁ জেসমিন আপা আপনি পড়েন এখানে, ঠিক আছে বড় আন্টি? এটা হবে হ্যাঁ যে দেখতে পাচ্ছি। আচ্ছা আহাদা হ্যাঁ হুয়াল বিনা আল জাদি বিনা ইল জাদিদিল
মা মাহাদু আম, এই ওয়ার্ডটা পরের ওয়ার্ডটাই বলে দিলাম, আম। আম মানে হচ্ছে অথবা। আচ্ছা, আমাল কাদিম কাদিম। আচ্ছা, জেসমিন আপা যেটা বলেছে আমি জাস্ট বলি, এখন আপনারা আহ, যদি কেউ মানে এখানে কি কি ভুল আছে আপনারা বলতে পারেন, অথবা আমি জাস্ট জিনিসটাকে ডিসকাস করতেছি। এখানে জেসমিন আপা বলেছে আহাজা হুয়াল বিনাইল জাদিদিল মাহাদু আমাল কাদিম। ঠিক আছে? সো তাসনিম আপা বা মনোয়ার আন্টি, যেহেতু আপনি আনমিউট করে আছেন, সো জেসমিন আপার কি এই মানে সেন্টেন্সটা পুরোটা কারেক্ট আছে? পড়াটা ঠিক হয়নি বোধহয়। আমি ইটস আবার ওকে জেসমিন আপা, একদম ওকে, আগে কোনো সমস্যা নেই। আমরা হুয়াল হ্যাঁ, হুয়াল কি এটা কি ছিল বিনা বিনা, হ্যাঁ বিনা আ, বিনা আ হচ্ছে বিল্ডিং। এটা এটা কি বিনা ছিল অর্থাৎ এই এই হচ্ছে বিনা, হ্যাঁ বিনা, এটা হচ্ছে হামজা। হুয়াল হামজার উপরে বিনা উল হারাকাটা কি হবে? জাদিদু বিনা উল জাদিদুল। একটু বড় করলে ভালো হতো, আর একটু বড় করলে না? পেশ ওকে, আমি দেখতে পাচ্ছি। লিল মা লিল লিল মাহাদি মাহাদি, হ্যাঁ আম হুম, ঠিক আছে। আম আল কাদিমু আম আল কাদিম, আচ্ছা এটা হচ্ছে তাসনিম আপা বললেন তাই না? জেসমিন আপা, হ্যাঁ তাসনিম আপার কিছুটা মানে তাও কিছু কিছু ইয়ে আছে, সো আমরা এখানে ইয়ে করতেছি। সো আহাজা জিনিসটা হচ্ছে হাজা, তারপরে হচ্ছে হুয়া জিনিসটা আল বিনা ই কেন হবে? বিনা ই হওয়ার মানে জিনিসটা কাসরা হওয়ার কোনো রিজন এখানে নাই, বিকজ এটা জার হওয়ার, তো জার হওয়ার জন্য ইদার হার্ফ জার লাগে। যেমন এখানে বলেছেন লিল মাহাদি, এটাতে হার্ফ জার লাম আছে, যার কারণে লিল মাহাদি হয়েছে, তাই না? ও আচ্ছা, এটা আমি আল মাহাদি পড়ছিলাম সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা সরি, হচ্ছে আল না, এটা হচ্ছে লাম। আল হলে তো লিল, এটা হ্যাঁ কানেক্টেড থাকতো না, তাই না? রাইট, কানেক্টেড হতো না, জি আপু। সেটাই, হ্যাঁ। কিন্তু এখানে এখানে আপনি যখন বলেছেন বিনা ইল জাদিদি, কিন্তু বিনা ই হবে না, বিকজ হচ্ছে এখানে হার্ফ জার হওয়ার কোনো রিজন নাই। ঠিক আছে? এখন হুয়া, জি। আমি যদি আহাজাটা আসলে বাদ, সরি আপু, আমি কেন করেছি এর আগে, ওই যে আমামার সাথে তো বলেছিলেন, আমামার সময় বোধহয় বিনা। জিনিসটা হচ্ছে আমি ওটা ওটা হচ্ছে আমাদের মুদাফ মুদাফ ইলাই হিসেবে, তার মানে হ্যাঁ আমামাল হ্যাঁ হ্যাঁ, আমামুল বিনা ইল জি জি জাদিদি, জি, তাই না? হ্যাঁ মুদাফ এখানে তো আর ইলাই, মুদাফ হ্যাঁ, রাইট, ইন জি ফ্রন্ট জি, অফ দ্য নিউ বিল্ডিং, অফের কারণে, রাইট, আফটার অফ হ্যাঁ হচ্ছে জার, তাই না? যা, এবং রাইট, জি জি, হ্যাঁ, হ্যাঁ আমরা আমরা এখানে তো কিভাবে, সেটা নেই। না। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে আপনি যদি, তাহলে এটা খবর হচ্ছে না এটা আপু, খবর, এটা হ্যাঁ বোধহয় এটা খবর খবর, হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। খবর হাজা, হচ্ছে আমি যদি সেটাই। হুয়া, হুয়াটা যদি বলি হুয়া, দিস ইজ দ্য মুক্তাদা, বিল্ডিং, দিস ইজ হুম দ্য নিউ বিল্ডিং, তাহলে হুম হুম হুয়া হুম হচ্ছে হুয়া হচ্ছে ইট, বা ইট ইজ এ নিউ বিল্ডিং, তাহলে হুয়া হচ্ছে হুম হুম ইট, এবং হুম হুম হুম। এ নিউ মানে পরেরটা হচ্ছে কি? খবর। সো খবর হচ্ছে খবর কি হবে, হয়? হ্যাঁ রাফা হয়, তাই না? তো খবর রাফা হবে, রাইট হ্যাঁ, আপু, জি সো খবর রাফা হুয়াল হবে, হ্যাঁ জি। বিনাউল, এবং কেন এখানে হাজা, কারণ এই হুয়াটা হচ্ছে কি আমাদের, আমরা পড়েছি ক্লাসের মধ্যে রেফারি হুয়া হিসাব। আমি যদি হাজাল বিনা বিনা উল জাদিদু বলতাম, তাহলে হচ্ছে জিনিসটা হচ্ছে দিস নিউ বিল্ডিং, এটা আপনাদের সবার মনে আছে তো, তাই না? কিন্তু জি জি, দিস হুম। ইজ এ নিউ বিল্ডিং যদি আমি বলতে চাই, তাহলে কি বলতে হবে? হাজা হুয়াল বিনা উল জাদিদু, ঠিক আছে? মানে একটা একটা সেন্টেন্স আর একটা হলো ইয়ে ফ্র্যাগমেন্ট। ফ্র্যাগমেন্ট, হ্যাঁ, হ্যাঁ, আমার যদি হুয়াটা না থাকতো তাহলে কিন্তু ফ্র্যাগমেন্ট হয়ে যায়, ফ্র্যাগমেন্ট হয়ে ইয়েস যেত, ইয়েস হুম ইয়েস। মানে দিস নিউ বিল্ডিং হয়ে যেত, এই হুম নতুন হুম বিল্ডিংটা হয়ে যেত। আর আমি যদি বলি এইটি নতুন বিল্ডিং, বা হুম এই নতুন দিস বিল্ডিংটি, ইজ, হ্যাঁ হ্যাঁ দিস দিস ইজ, ইজ, তাহলে কি হবে? হাজা হুয়াল, হাজা হুয়াল বিনাউল জাদিদু। হুয়া হচ্ছে এখানে মুক্তাদা, আল হুম বিনাউ আল জাদিদু, এবং এখানে জাদিদু কেন হবে? আপনি যখন দেখবেন এখানে আল আছে এবং এখানেও আল আছে, তাহলে আপনাদের জি কি হবে? এটা একটা মাউসুস মাউসুফ সিফা, ঠিক আছে? সো মাউসুফ সিফার, জি মাউসুফ জি, সিফার হচ্ছে কি হারাকা সবকিছু স্ট্যাটাস ম্যাচ করে। সো এখানে হ্যাঁ যদি বিনাউ, বিনাউ কেন হয়েছে? এবং বিকজ আমি হচ্ছে এটা ওখানে খাবার। বিনা বিনা ই করে আবার জাদিদি করে হ্যাঁ দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা ওইটা ওইটা আপনার সেটা ঠিক আছে, মানে বাট হচ্ছে জিনিসটা বিনা ই হবে না, বিনা উ, কারণ হচ্ছে এটা ও খবর। হবে, সো হ্যাঁ হ্যাঁ, এটা খবর। হাজা হুয়াল বিনা উল জাদিদু, তারপরে হচ্ছে এটা কি? অফ লিল, দিস হ্যাঁ লিল, হ্যাঁ
জি ইনস্টিটিউটস মানে জিনিসটা হচ্ছে ইনস্টিটিউটের, বা আমি যদি আমি জাস্ট বলি যে ইনস্টিটিউটের, সো লিল ইনস্টিটিউটের জন্য বা ইনস্টিটিউটের ফর, সো লিল এর জন্য হচ্ছে এখানে ইনস্টিটিউট মানে অ্যাপোস্ট্রোপিয়াস অ্যাস্ট্রার জন্য এখানে হচ্ছে লাম এসেছে ফর, ঠিক আছে। যে মাহাদি আমরা জানি মাহাদি হচ্ছে ইনস্টিটিউট, ঠিক আছে। সো এখানে লামের কারণে হচ্ছে লিল মাহাদি, ঠিক আছে। এখন জাসমিন আপা যেটা বলছেন আমা, আর তাসনিম আপা হচ্ছে যেখানে শুধু আম বলেছেন, কিন্তু আমরা হচ্ছে দুইটাই ইনকারেক্ট। আর আমরা জানি মানে আম হচ্ছে অর অথবা, ঠিক আছে, অথবা হচ্ছে অর। সো এখানে যখন সুকুন থাকে, সুকুনটা যখন আমি পরের আলের সাথে আমি কি করতে পারবো না, আমার যখন বলতে হবে পড়তে হবে, তখন আমি এখানে স্টপ করে যে আম আল কাদিম, যখন আপনি তাসনিমা বলেছেন তখনই কিন্তু দেখেছেন জিনিসটা হচ্ছে ফ্লো হচ্ছে না, তাই না, জিনিসটা হচ্ছে স্টপ করতে হচ্ছে। সো এখানে কি হবে, কানেক্ট হবে, কিন্তু কানেকশনটা আমরা কখনো ফাথা দিয়ে করি না, ফাথা বা কাসরা দিয়ে করি না, আমরা ইউজুয়ালি হচ্ছে কাসরা দিয়ে, ফাথা আর দাম্মা দিয়ে করি না, আমরা ইউজুয়ালি কাসরা দিয়ে করি। সো আমিল, ঠিক আছে, আমিল। সো এবং জিনিসটা হচ্ছে আল কাদিম, জিনিসটা হচ্ছে বিল্ডিং, এই বিল্ডিংটার হচ্ছে কাদিম মানে পুরানো, বিল্ডিংটার সিফা, তাই না, দুইটা সিফা, এইটা কি নতুন বিল্ডিং অথবা পুরানো বিল্ডিং। সো নতুন বিল্ডিং যেহেতু হচ্ছে জাদিদু, তাহলে এখানে কি হবে, আমিল, ঠিক আছে। এবং আপু আমি তো এটা বুঝতে পারলাম না, তাহলে কানেকশনের সময় সব সময় কি ক্যাসরা আসে আপু? কাসরা আসে, হ্যাঁ আপনারা যদি দুইটা ইজা, যজন যেমন পাশাপাশি, হচ্ছে ইজা এটা কি জুলজিলাতিল দুইটা যজন, আরদু, ইজা আচ্ছা জাস্ট, এটা কি না দুইটা আমি যজন তো পাশাপাশি থাকলে এটা হয়, ফাত্তা তাই দিয়ে না? বলেছি, সেই জন্য আমি ফাত্তা দিয়ে বলেছি, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ এটা ভুল হলো আমার। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, মনোর আন্টি কি বলেছেন? আমি বলতেছি যে দুইটা যজন পাশাপাশি থাকলে বোধহয় ইন্টেকানেল সাকিনা হ্যাঁ 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 ইন্টেকানেল, হ্যাঁ, সেটাই ওইটাই বলে। হ্যাঁ সেটাই। যেমন আমরা যখন ইজা ধরেন সূরা জিলজাল, ইজা জুলজিলাতিল আরদু হুম জিলজালাহা, জুলজিলাত, নরমাল ওয়ার্ডটা আসলে কি জুলজিলাত, তাই না। আমরা যখন নাসারাত, ইয়েস মানে ইয়েস নাসারা ফ্যামিলি, নাসারাত হিয়া ফর্মে হচ্ছে নাসারাত, নাসারা নাসারু, নাসারা নাসারু, নাসারাত নাসারাতা। সো এখানে সুকুন, কিন্তু জিনিসটা যেহেতু আল আরদু, পরে যেহেতু আলিফ লাম আছে আল, সো আলের সাথে কানেক্ট করার জন্য জুলজিলাতি, নট জুলজিলাতা বা জুলজিলাতু, ঠিক আছে, জুলজিলাতি, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সো এরকম আপনারা কানেকশন দেখবেন, জিনিস হচ্ছে কাসরা। সো এখানে আমের সাথে কি হবে, কাসরা হবে, আমিল কাদিম। এবং কাদিমু জিনিস হচ্ছে জাদিদু কাদিমু। এবং আরেকটা যেটা কি বলতে নিছিলাম, সেটা হচ্ছে যে হ্যাঁ আম, মানে আমরা পড়েছি না, আতফ পড়েছি না, ঠিক আছে, জি ওয়াও জি ওয়াও সুম্মা, আমও হচ্ছে আতফ, আমও হচ্ছে কি তার যে যার আতফ সেটাকে কি ক্যারি করে, তার স্ট্যাটাসটাকে ক্যারি করে, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমার বিল্ডিংটা, আমি এখানে যদি আপনি ইংলিশটা দেখেন, তাহলে ইংলিশটা হচ্ছে যে ইজ দিস দ্য ইনস্টিটিউটস নিউ বিল্ডিং অর দ্য ওল্ড ওয়ান, যে এই বিল্ডিংটা কি নতুন অথবা পুরানো। সো বিনার সিফা, সো এই জাদিদের কি হচ্ছে, এটা আতফ। সো জাদিদ যেহেতু দাম্মা, তাহলে কাদিমও হচ্ছে দাম্মা। সো হাজা, এখানে আটা হচ্ছে কি আমার কোশ্চেন, জিনিসটা হচ্ছে ইয়েস অর নো অ্যান্সার, তাই না। সো যার কারণে হচ্ছে আমার দিয়ে শুরু হয়েছে। আমি যদি জাস্ট কোশ্চেন না হতো, আমার যদি এটা নর্মাল সেন্টেন্স হচ্ছে দিস ইজ দ্য ইনস্টিটিউটস নিউ বিল্ডিং অর ওল্ড, আমার যদি এটা নর্মাল হতো, আমি কোশ্চেন না করতাম, তাহলে হতো কি হাজা হুয়াল বিনা উল জাদিদু, ঠিক আছে, যে দিস ইজ দ্য ইনস্টিটিউটস নিউ বিল্ডিং। কিন্তু আমি একটা কোশ্চেন করেছি যে এটা কি নতুন বিল্ডিং না, তার মানে আমার কোশ্চেনটা কি হবে, হাজা। সো হাজা হুয়াল বিনাউল জাদিদু লিল মাহাদি আমিল কাদিম, ঠিক আছে। সো যে এই ইনস্টিটিউটের নতুন বিল্ডিং অথবা এটা কি ওল্ড ওয়ান। হ্যাঁ, সো আমাদের আর 5 মিনিট আছে। সো পরেরটা হচ্ছে, আমরা পরের সেন্টেন্সটা কে বলবেন, নাজমা আপা, জাস্ট অ্যারাবিকটা পড়েন। না নাজমুন আপা, সরি নাজমা আপা না, নাজমুন আপা, আমি খেয়াল করি। সরি আপু, হ্যাঁ আসসালামু হ্যাঁ, আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আচ্ছা, রহমতুল্লাহ বারাকাতুহু। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে আপু, এটা হবে, আমি ট্রাই করি আপু। হ্যাঁ হ্যাঁ হাযা হ্যাঁ, হাজা, হুয়া হ্যাঁ আল বিনাউ আল জাদিদু হ্যাঁ, ফি মাদিনাতি, এটা কি আপু? ইউলেস মানে মাদিনাতে ওকে, ইউলিস। মাদিনাতি ফি ইউলিস একটা মাদিনাতি শহর, ইউলিস। হ্যাঁ ইউলিস একটা ওকে শহর, যে শহরটাতে হচ্ছে বাইনা ইনস্টিটিউট, মানে বাইনা ইনস্টিটিউটটা ছিল। সো মানে ওকে বাইনার ইউলিস। যে, হ্যাঁ
বা মাদিনাতিল ইউলিস, ঠিক তারপর আছে? হচ্ছে আল আল বিনাউ আল কদিমু ফি মাদিনাতি আরভিং, এটা এটা হচ্ছে আরভিং, ঠিক আছে? বা আরবি ইরভিং বলতে পারেন। হ্যাঁ, ভি তো ইরবি নাই অ্যারাবিকে, সো সেটা হচ্ছে ফা দিয়ে এই জিনিসটা। সো জি আচ্ছা, আপু যাই হোক, হ্যাঁ, এটা আরেকটা ওল্ড, মানে পাশের আরেকটা সিটি, যে সিটিটাতে অরিজিনালি বিল্ডিংটা ছিল সেটা হচ্ছে সিটিটার নাম আরভিং। জিনিসটা হচ্ছে জাস্ট, এটা যে কোনো সিটি এখন আমি জাস্ট হচ্ছে জিনিসটা, যেহেতু বিল্ডিংটা এক্সিস্ট করে, ইরবিং যার কারণে আমি আর সিটির নামগুলো চেঞ্জ করি নাই। সো ঠিক আছে আপু বাট হ্যাঁ, সো হ্যাঁ, ঠিক আছে, আপনার পুরাটাই ঠিক আছে, কিন্তু আপনি যেভাবে বলেছেন হাজা হুয়া আল বিনা উ আল জাদিদু, আমরা কিন্তু পড়ার সময় আমরা এভাবে বলি না, তাই আচ্ছা না? আমরা ফুয়াল আপু কিভাবে? হ্যাঁ ঠিক আছে হুয়াল, ফুয়াল হ্যাঁ, হুয়াল ফুয়াল বিলা উ বিনা উ আল হবে না, বিলা বিনা উল, তাই না? হুয়াল বিনা বিনা উল উল জাদি জাদিদ, হ্যাঁ, হ্যাঁ হাজা ফিল এবং জিনিসটা, হ্যাঁ, মাদিনাতি ইউলাস ফিল মাদিনাতি ইউলিস, ঠিক আছে? ফিল মাদিনাতি ইউলিস এবং আল আল বিনা 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 উল কদিমু ফিল মাদিনা ফি ফি মাদিনাতি, মাদিনাতি হ্যাঁ, ইর ফিল না, ইর কিন্তু এখানে আপনি, মানে আমরা ভুল করছি, আমরা না আল দেখার পরে ফি আমরা, হবে কারণ তাল নাই আপু হ্যাঁ, এটা ফি হচ্ছে যখন, মাদিনাতি হ্যাঁ হ্যাঁ, মাদিনাতি ইউলিস, যখন কোনো একটা শহরের নাম আমি মাদিনা সামথিং বলবো, এটা হচ্ছে আসলে মুদাফিলাই, হুম শহরের নামটা ইসা। সো যেহেতু মুদাফের কারণে এটা কখনোই কি হবে না, আল হবে না, ঠিক আছে? না হ্যাঁ হ্যাঁ জি আপু জি সো এটা যদি না মুদাফ, ফি মাদিনাতি হবে ফি এটাতে মাদিনাতি, হ্যাঁ, ফি হ্যাঁ মাদিনাতি ইউলিস সা, ইউলুস তাই না? আমি যদি হারাকাটা না বলি তাহলে আমাদের পার্শিয়ালি ইউলুস ফ্লেক্সিবল মনে আছে, ইউলিস সি হবে, মুদাফ ইলাই না কিন্তু ইউলুস ইউলি সা হবে, তাই না? ইউলুসা হ্যাঁ ঠিক আছে, কারণ আমাদের কি আপু নিতে পারে না, থেমে থেমে গেলে তো কি হবে হ্যাঁ, থেমে গেলে অবশ্যই আমরা হচ্ছে জাস্ট এখানে ইউলিস শাহ হলো কেন? কারণ হচ্ছে জিনিসটা মুদাফ ইলাই, পার্টলি ফ্লেক্সিবল হ্যাঁ, তো মুদাফিলাহি তো আচ্ছা, পার্টলি ফ্লেক্সিবল, তাই না? সিটি হুম মনে আছে? জি আপু উম, পার্টলি খেয়াল ফ্লেক্সিবল নাই রে, আমার মনে নাই। আচ্ছা, ক্যাপটা আচ্ছা, নেন হ্যাঁ, কোনো একটা শহরের নাম, মাদিনা, কোনো সিটি, তারপর হুম হচ্ছে কারোর নাম, যেমন হুম হচ্ছে ইব্রাহিম, তাই না? হুম ও ইব্রাহিমু, ইব্রাহিমা, আচ্ছা আচ্ছা ইব্রাহিমই হয় না কিন্তু, অনলি হচ্ছে ও অ্যারাব প্রফেটদের নামে হচ্ছে ফুললি ফ্লেক্সিবল, বাট যারা পার্টলি ফ্লেক্সিবল নন অ্যারাব প্রফেট, যেমন হচ্ছে আপনার হচ্ছে ইউসুফ, ইয়েস ইউসুফু, ইয়েস ইয়েস ইউসুফা। ইয়েস আপনারা ইয়েস কিন্তু যখন কোরআন পড়েন তখন কিন্তু হ্যাঁ, তার বিভিন্ন, মানে নন আরবের জন্য এটা হয়েছে, তাই হ্যাঁ, না? হ্যাঁ, নন অ্যারাব সিটির নাম, যে ইয়েস কোনো সিটির নাম হচ্ছে মানে ইউলুস, তাহলে ইউলিসা, ঠিক হুম আছে? হুম সো ইয়েস ফি মাদিনাতি, এবং এটা কেন, এটা আল, মানে জিনিসটা মাদিনাতি, জিনিসটা হচ্ছে আমার সিটি, মানে সিটির নাম, এটা হচ্ছে সবসময় মুদাফিলাই ইদফা। সো ইদফা হুম হওয়ার কারণে মাদিনার সাথে কিন্তু কোনো আল নাই। সো ফি আর মাদিনাতি ইউলিস, এবং ইয়েস ইয়েস এখানেও পরে দেখতেছেন আরেকটা শহরের নাম যখন বলতেছে, সেটা বলতেছে ফি মাদিনাতি আরভিং, মাদিনাতি হুম আর আল মাদিনাতি না, ফিল মাদিনাতি কিন্তু বলতেছে না, ফি হুম মাদিনাতি আরবিং, ঠিক আছে? সিটি ইয়েস অফ হ্যাঁ আরবিং। এবং হ্যাঁ এখানে ঠিকই আছে আপনার পুরাটা, হাজা হুয়াল বিনা উল জাদিদু, কারণ হচ্ছে এটা মুবতাদা খবর, ঠিক আছে? আল বিনা উল জাদিদু। আচ্ছা, আমাদের জাস্ট 1 মিনিট আছে, আমরা মানে এখানে আমি জাস্ট শুরু করলে, জাস্ট কেউ একজন শুরু করতে পারেন, আর ইউ এমপ্লয়ি? হাল হাল, আন্তা হ্যাঁ, হাল আন্তা না, মাও মুয়াজ্জাফু, ও মুয়াজ্জা মুয়াজ্জাফু ফিল ফিল মাহাদি। মাহাদি মুয়াজ্জাফ, জাস্ট আপনারা এটা মনে রাখেন, মুয়াজ্জাফ কথাটা আসছে কোথা থেকে, আমরা কোন ফ্যামিলি হবে? ওয়াজাফ ওয়াজাফ আল্লামা, ইয়েস, আল্লামা, এবং আল্লামার এটা হচ্ছে মাফউল, জিনিসটা হচ্ছে এমপ্লয়ি, ঠিক আছে? ইয়েস ওয়াজ্জাফা মানে হচ্ছে টু এমপ্লয়, হুম ওয়াজ্জাফা টু এমপ্লয়, আর এমপ্লয়ার যে এমপ্লয় করে মুয়াজ্জিফ, হ্যাঁ যাকে এমপ্লয় করা হয়েছে সে হচ্ছে এমপ্লয়ি, তাই না? সে হচ্ছে কাজ করতেছে, সেটা হচ্ছে মুয়াজ্জাফ, এটা হচ্ছে আমাদের মাফউল। হুম আল্লামা, হুম মুয়াল্লিমু হচ্ছে টিচার, আর মুয়াল্লামুন হচ্ছে যাকে টিচ করা হচ্ছে, তার মানে হচ্ছে স্টুডেন্ট। সো এখানে হচ্ছে